ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের কুকিং এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। সন্ধে বা বিকেলে ছোট্ট ছোট্ট খিদেগুলো মেটানোর জন্য বা হঠাৎ করে চটপটা কিছু খেতে ইচ্ছে করলে আমরা ভেবে পাই না কী করব। আজ নিয়ে এসেছি ঠিক সেরকমই একটা অসাধারণ স্বাদের এবং ঘরে থাকা সাধারণ উপকরণে চটপটা কাবাবের রেসিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার সহজ পদ্ধতির আলু এবং ব্রেডে দিয়ে তৈরি কাবাবের রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 2 পিস পাউরুটি আর নিয়েছি 3টে সেদ্ধ আলু। যে কোনো পাউরুটি ব্যবহার করা যেতে পারে, ব্রাউন ব্রেড বা হোয়াইট ব্রেড যেটা হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেওয়া যেতে পারে। আর আলুটাকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। এবার এই আলুগুলোকে একটি পাত্রে নিয়ে মেখে নেব, যাতে করে আলুর মধ্যে কোনো বড় টুকরো না থেকে থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আলুটা মাখা হয়ে গেলে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দেব ছোট বড় কাঁচা পাকা লঙ্কা 2টি, দিয়ে দিলাম 3 কোয়া রসুনটাকে আমি গ্রেট করে ব্যবহার করেছি। আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করে নিতে পারেন, তবে গ্রেট করা রসুনের টুকরো মুখে পড়লে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুনের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 পিঞ্চ মতো হলুদ। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চাট মশলা আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মশলা সমস্ত দেওয়া হয়ে গিয়েছে। এবার সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মেখে নিতে হবে। মাখার ক্ষেত্রে হাত অবশ্যই ব্যবহার করা যেতে পারে, তাতে করে মিশ্রণ আরও ভালো হবে। মিশ্রণটাকে মেখে নিয়ে রেখে দেব। আর একটা উপকরণই মেশানোর বাকি আছে। তার জন্য পাউরুটিটাকে টুকরো করে দিয়ে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। জল ছাড়া এই গুঁড়ো মিশ্রণটিকে আস্তে আস্তে আলুর মধ্যে মিশিয়ে দিতে হবে। এই ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়োটাই এক্ষেত্রে বাইন্ডিংয়ের কাজ করবে। আলাদা করে কোনো ময়দা বা বেসন দেওয়ার একেবারেই দরকার নেই। একবারে সমস্ত গুঁড়োটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। এবার ওই সমগ্র মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে যে কোনো শেপ দিয়ে নেওয়া যেতে পারে। আমি আমার পছন্দ অনুযায়ী ছোট্ট ছোট্ট কাবাব বা টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি। আমি একইভাবে সমস্ত কাবাবগুলো তৈরি করে নেব। আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে করে আমার একই সাইজে মোট 12টা কাবাব তৈরি হয়েছে। কাবাবগুলো এখন ভাজার জন্য রেডি। আর একটা উপকরণ মেশাতে বাকি আছে। নিয়ে নিয়েছি একটা ডিম আর তাতে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে নেব। এবার সরাসরি ফিরে এলাম রান্নায়। কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। যে কোনো রান্নার তেলেই রান্নাটা করে নেওয়া যায়। আমি এক্ষেত্রে সাদা তেল ব্যবহার করেছি। কাবাবগুলো ভাজার জন্য বলে রাখি, অবশ্যই ডিপ ফ্রাই করা যেতে পারে, তবে আমি কম তেলেই কাবাবগুলোকে ভেজে নিয়েছি। তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। ডিমের গোলায় এবারে কাবাবগুলোকে ডুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দেব। একইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে ভেজে নেব। যেহেতু তেলের পরিমাণ একটু কম আছে, তাই প্রথম ব্যাচে আমি 7টা মতো ভেজেছি এবং পরের ব্যাচে বাকিগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে।
অর্থাৎ একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। আমার এক একটা ব্যাচ ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন আগের থেকে কাবাবগুলো বেশ ফুলে উঠেছে, ভাজা হয়ে গিয়েছে, রং ধরে গেছে। এবার আস্তে আস্তে কাবাবগুলো তুলে নেব। দেখিয়ে দেব কতটা তেল অবশিষ্ট আছে। যেই পরিমাণ তেল রয়েছে তাতে করে আমার বাকি কাবাবগুলোও ভেজে নেওয়া যাবে। খেতে অসাধারণ হয়। আমি সাধারণ টমেটো কেচাপ এবং স্যালাডের সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাসুন্দি বা সসের সাথে কাবাবগুলো সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসব। আর হ্যাঁ, আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।